হ্যালো, আজকে শেয়ার করছি আরেকটা ঘোরাঘুরির ভ্লগ। গিয়েছিলাম রংপুরে আব্বা আম্মার কাছে বেড়াতে। তো সেখানে কি কি করলাম, কই কি ঘুরলাম সেটাই আজকে শেয়ার করব। আমাদের বাসার পাশেই ছিল রেল স্টেশন। আমার না এই রেল স্টেশনটা ভীষণ ভালো লেগেছে। আমি প্রতিদিনই বিকেলে বা সন্ধ্যায় এখানে আসতাম, বসতাম, মানুষের আনাগোনা দেখতাম। আসলে আমার কাছে এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে। আমি এখানে আসার পর না জীবনকে আরেকটু সুন্দরভাবে অনুভব করতে পারতেছিলাম যে আসলে জীবনে অনেক ঘোরা উচিত, না ঘুরলে আসলে বোঝা যায় না। এটা ছিল রংপুরের পরের দিন। তো আমরা আজকে যাব লালমনিরহাট ঘুরতে। তো ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। আজকে আমি জীবনে প্রথমবার ট্রেনে উঠেছি। এটাই ছিল আমার প্রথম ট্রেন জার্নি। আমার কাছে না খুবই ভালো লেগেছে, খুব উপভোগ করেছি আমি এই ট্রেন জার্নি। উত্তর অঞ্চলে এসে আমার অনেক ভালো লেগেছে। আমি তো সুযোগ থাকলে আবারও আসব। আমার ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা। তো চলে এসেছি তিস্তা নদীর পাড়ে। মূলত এই তিস্তা নদীর পাড়েই একটা ছোট পার্ক আছে, ওই জায়গাটাই আজকে ঘুরে দেখব। আসলে তিস্তা নদী এখন আর আগের মতো নাই, তাই এখন আর পার্কটা অত জমজমাট না, তেমন মানুষ আসে না বললেই চলে, খুবই অল্প স্বল্প মানুষ। আমার কাছে এই জায়গাটা খারাপ লাগেনি, ওভারঅল সব কিছু মিলিয়ে ভালোই ছিল আজকের দিনটা। এরকম একটা পার্ক যদি আমাদের এলাকায় থাকতো না, তাহলে মানুষের আনাগোনা লেগেই থাকতো প্রতিদিন। যাই হোক, তো আজকে বিকেলটা খুব সুন্দর কেটেছে। এরপর শেষ বিকেলের দিকে আমরা আবার নদীর ওই পারে গিয়েছিলাম ওই বাকি জায়গাটা ঘুরতে। আমার কাছে এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে, সুন্দর সুন্দর ছবি তুললাম, কিছুক্ষণ ছিলাম এখানে। তারপর সন্ধ্যার একদম শেষে বাড়ির দিকে রওনা দিয়েছি। উত্তর অঞ্চলে ছোট ছোট যেসব গ্রাম রয়েছে, উপজেলা রয়েছে, জায়গাগুলো আসলেই ভীষণ সুন্দর। আর সন্ধ্যার পরে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে, সেখানে নান রুটি আর ভাজি। এখানের ভাজিটা না ভীষণ মজা ছিল। যাই হোক, পরের দিন গিয়েছিলাম আলিবাবা থিম পার্কে। এই জায়গাটা না একদমই ভালো লাগে নাই, অনেক ভোগান্তি পার করে তারপরে এসেছি, অনেক কষ্ট হয়েছিল। একদম দুপুরবেলা কড়া রোদের মধ্যে এসেছি আর শরীরটাও ভীষণ খারাপ লাগছিল। তারপর কিছুক্ষণ নদীর পাড়ে বসে ছবি টবি তুলে বাসার দিকে রওনা দিলাম। গিয়েছিলাম রংপুর তাজহাট জমিদার বাড়ি। তো মূলত বাসা হচ্ছে পীরগাছা। পীরগাছা থেকে প্রায় 1 ঘন্টা সময় লাগে রংপুরের মেইন শহরে আসতে। আমার না এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে। আমি তো রংপুরে আসলে আবার আসব। আসলেই একটা সুন্দর জায়গা, দেখার মতো একটা জায়গা। এতদিন যত জায়গা ঘুরেছি সব থেকে এই জায়গাটা আমার কাছে বেস্ট মনে হয়। আর তোমরা যদি কেউ রংপুরে আসো, অবশ্যই এই জমিদার বাড়িতে আসবে। এই জায়গাটা আসলেই সুন্দর। জমিদার বাড়ির ভিতরে কিছুক্ষণ ঘুরলাম, এখানে অনেক কিছুই আছে দেখার মতো, কিন্তু জায়গাগুলোতে ছবি তোলার জন্য একদম বেস্ট। এরপর বাইরে চলে গেলাম, জমিদার বাড়ির আশপাশটা ঘুরে দেখলাম। জমিদার বাড়ির আশপাশটা ভীষণ সুন্দর ছিল, ছবি তোলার জন্য এই জায়গাটা একদম বেস্ট। আমার তো খুব আফসোস হচ্ছিল শাড়ি পরে কেন আসলাম না। অনেকেই দেখছিলাম শাড়ি পরে এসেছে, সুন্দর সুন্দর ছবি তুলছিল। আমি যখন পরের বার আসবো তখন শাড়ি পরে আসবো ভাবতেছিলাম। যেহেতু আমি প্রথমবার এসেছি, আমিও আসলে বুঝতে পারিনি এই জায়গাটা এতটা সুন্দর। তোমরা যারা এখানে আসবা অবশ্যই কিন্তু শাড়ি পরে আসবা, নইলে কিন্তু তোমাদেরও আমার মতো আফসোস হবে। শাড়ি পরে আসলে এখানে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে। আমরা আসলে দুপুরবেলা এখানে এসেছিলাম, খাওয়া দাওয়া করিনি, শুধু এখানে ঘুরেছি আর ঘুরেছি। আসলে ঘুরতে ঘুরতে খাওয়া দাওয়ার কথাই ভুলে গিয়েছিলাম। আচ্ছা চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে বাকি জায়গাগুলো আমি দেখাবো। আজকের ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।